আসসালামু আলাইকুম। দিনে দুপুরে হাদির মতো একজন এমপি প্রার্থীকে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যাচ্ছে। এই দেশে পুলিশ প্রশাসন, সিআইডি, তথ্য প্রযুক্তির এই যুগে দৃশ্যমান একটা সন্ত্রাসী যেটা কিনা বাইক দিয়ে গুলি করে পালিয়ে যাচ্ছে, তাদেরকে ধরতে পারছে না। কি নির্লজ্জ হলে বাংলাদেশের মিডিয়াগুলো আবার প্রচার করে হাদিকে গুলি করা সেই অপরাধী সীমান্ত পার হয়ে ভারত চলে গেছে। বিশ্বাসত সূত্রে তারা এটা জানতে পেরেছে। কতটা নির্লজ্জ হতে পারে শোনেন। দেশের প্রশাসনের যদি দেশের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে মনে করবেন এরা দেশের জন্য ক্যান্সার। দুইটা সাইড থাকবে, একটা হচ্ছে ভালো সাইড, একটা হচ্ছে খারাপ সাইড। এই প্রশাসন যদি দেশের ভালো কাজ না করে, তাহলে এরা খারাপ হচ্ছে। আপনাকে বুঝতে হবে, মানে স্পষ্ট। উপর মহলের হাত না থাকলে এমন একজন খুনি তারা ধরতে পারছে না, বা কেমন একটা নোংরামি। তথ্য প্রযুক্তির এই যুগে একটা খুনিকে ধরতে খুব বেশি সময় লাগার কথা না, সর্বোচ্চ 6 ঘন্টা। গুলি করেছে সে দুপুরের টাইমে, সন্ত্রাসী যেন পালাতে না পারে সেজন্য তো পুরা ঢাকা শহরের চারপাশ ঘিরাও করে ফেলা উচিত, রাস্তাঘাট ঘিরাও করে ফেলা উচিত। সীমান্ত তো পরের প্রশ্ন। তারপরে ওই ছেলের সাথে তার কোন কোন ফোনে কথা হয়েছে, ফোন নাম্বার ট্র্যাকিং করা, কিংবা তার থাকার জায়গা, তার গ্রামে কে আছে, সব কিছু খোঁজ খবর ডিটেলস নেওয়া, সে কোথায় থাকতে পারে খোঁজ খাবার নেওয়া, এগুলো সম্পূর্ণ প্রশাসনের কাজ। তারা যথেষ্ট গাফলতি করছে। আর এই নোংরামি ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররা এখনও প্রশাসনের মধ্যে আছে বলেই তারা এই নোংরামিটা এখনও করছে। হাদির মতো একজন মানুষ, একটা মানে বউ আছে, বাচ্চা আছে, একটা ফ্যামিলি আছে, তার মধ্যে দেশপ্রেম আছে বলেই তো সে এই আন্দোলন, জুলাই আন্দোলন সে করলো, তাই না? তার মতো একজন দেশপ্রেমিক মানুষকে, সে একজন এমপি প্রার্থী, তার সাথে তো সবসময় পুলিশের প্রশাসনের লোকজন থাকার কথা এমনি, তাই না? এমন একজন লোককে গুলি করে পালিয়ে যাবে, প্রশাসন সেটা বলবে, মিডিয়া আবার বলবে যে বিশ্বস্ত সূত্রে জানলাম। নির্লজ্জ, অত্যন্ত নির্লজ্জ। এই দেশের মানে ঘৃণা প্রশাসনের প্রতি আর মিডিয়ার প্রতি, বুঝছেন? যেটা বলে বোঝানো যাবে না। মানুষ কী পরিমাণ ঘৃণা করে এদেরকে।